আসসালামু আলাইকুম। বরগুনা পাথরঘাটা রাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যে আমাদের যে দুই দিন আগে যে আমি বলছিলাম যে একটা রাস্তার ভিতরে গর্ত হয়ে গেছে, কিছু মানুষ বলছে যে গর্ত হওয়ার কারণে যে আপনি দিনে তোলেন না কেন, দিনে অবস্থানটা আসলে রাত্রেটা ভালো বোঝাও যায় না, দিনে অবস্থানটা বোঝানোর জন্য যে এটা মহাসড়ক, এই মহাসড়কের পাশে গর্তটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। রাত্রে দেখেন গর্তটার অবস্থা কি, ভিতর অনেক 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 খালি হয়ে গেছে, একবারে বহুত। তারপরে এই রাস্তার আসলে গর্তটা আমি 2 দিন বলার পরেও আসলে কেউ এটার মেরামত করেনি এখন পর্যন্ত। আসলে এটা আমি দেখতে পাচ্ছেন যে আমাদের এমপি বাড়ি একেবারে সামনে, এই সাইডে এমপি বাড়ি একেবারে সামনে আমার এইটা হয়েছে। এমপি মহোদয় যদি এলাকায় নাই, তুমি বলবো যে এলাকার চেয়ারম্যান যে মেম্বার যারা আছেন আসলে এই ব্যাপারটা তারা এটা হ্যান্ডেলিং করার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে, একটু এদিকে আসেন, এই সাইডে এই রাস্তাটা যে সময় মেরামত তৈরি করছে, যে সময় এরা কাজ চলে, সেই কাজ চলার সময় অনিয়ম করা হয়েছে। অনিয়ম করার ফলে এই রাস্তাটা আসলে যে সাইডে যে পাইলিং, এই পাইলিং দেখতে পাচ্ছেন, এদিকে আসেন একটু, যে পাইলিং এর যে অবস্থা, এই পাইলিং বান্দার ফলে এই গুনা দিয়া রাস্তার উপরে গুনা দিয়ে তারপরে পাইলিং এভাবে বেঁধে দেওয়া হয়েছে। পাইলিং বারবার ভেঙে যায়। এবার পাইলিং এভাবে মজবুত করে যদি না করে একটা জিনিস, কারণ এটা তো মহাসড়কে যেভাবে রাত্রে দেখা যাইতেছে, রাত্রে বড় বড় গাড়ি আসে, ট্রাক আসে এবং বাস আসে, এবং কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, 2 দিন 5-6 দূরে দেখা যায় না। এভাবে রাস্তার ভিতরে যদি বড় একটা কুয়া এভাবে থাকে, আপনাকে দেখাই দিচ্ছি আবার একটু এদিক থেকে কিভাবে দেখা যায়। দেখেন যে এইখানে এই রাস্তার এই একটা মোড়, এই একটা বড় পিছনে একটা বড় মোড়, এই একটা মোড়, এই মোড়ে এই গর্তটা হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়েছে। যে আপনাকে আবার একটু দেখাই, হ্যাঁ, এই গর্তটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ হয়েছে। এখন পর্যন্ত কোনো লোকে একটা কিছু দিয়া মেরামত করেনি। এই জন্য বলবো আমি খুব দ্রুত এইটা মেরামত করার জন্য জোর দাবি জানিয়েছি যে এমপি মহোদয়, আপনি তো আসলে আপনার এলাকা, আমি বলবো যে এলাকা এটা এমপির কাজ না, আসলে এত ছোট একটা কাজ না, এটা একজন চেয়ারম্যানের কাজ, এটা মেম্বারের কাজ। অথচ আমাদের 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত সেইটা সারানোর কোনো ব্যবস্থা করেন, এবং ভিতরে অনেক বড় একটা সুড়ঙ্গ হয়ে গেছে, যে কোনো সময় এটা আসলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং এই ট্রাক যায়, আপনারা দেখছেন যে ট্রাক যাইতেছে, বাস যাইতেছে, একেবারে মহাসড়ক, ঢাকা থেকে অনেকগুলো বাস এখান থেকে আসা যাওয়া করে, ট্রাক আসা যাওয়া করে। বলবো খুব দ্রুত 2-1 ভিতরে এইটা মজবুতভাবে সারার ব্যবস্থা করেন। এবং এই যে অনিয়ম করা হয়েছে কাজের, যে রাস্তার অনিয়ম করেছে, রাস্তা বড় বড় খাদা হয়ে গেছে, বড় বড় ভেঙে গেছে পাশে। এই জন্য বলবো খুব দ্রুত এটার মেরামত করেন, যদি না হয় তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত আমি আলোচনা শেষ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।